কিন্তু যারা আউটডোর থেকে মেডিসিনের পেশেন্ট তাদের জন্য আলাদা বেড, কিন্তু ওটির পেশেন্টের সাথে তো আমাদের কন্ট্যাক্ট আছে, যেটা বাইরে লাগে এটার ভিতরে আমরা ওটির সাথে অ্যাডজাস্ট করি। মানে বাহিরের মধ্যে যখন একজন রুমে রুগী আছে, রুগী একজন আছে, যেমন ওটির ভিতরে আলাদা তাই উনি একটা বুঝাই দেয় ওটিতে যেগুলো কাজ করে, যেমন অপারেশন সিজার যাই হোক এটার বিল তারা আলাদা। বাইরে যেগুলা রোগী অ্যাডমিটেড, যেমন আছে না অনেক সময় শ্বাসকষ্ট নিয়ে আসে, এগুলা এটাই তো নাকি মানে মেন কি বুঝাই যায় এটাই। আমার কথা হলো বাহিরে আর ভিতরে হোক, যদি আপনি অক্সিজেনের চার্জ নেন, হ্যাঁ, যদি বাহিরে ওটিতে নেন না বাইরে নেন, যদি বাহিরে নিয়ে থাকেন তাহলে আপনি ঘন্টা প্রতি, যে প্রতি ঘন্টায় আমরা এত টাকা করে নেই, এটা মূল্য তালিকা লেখা থাকে। হ্যাঁ, এটা আর কি, যদি থাকে ভালো, যদি না থাকে আপনি এটা লিখতে হবে, কিন্তু হ্যাঁ এটা লিখতে হবে। তো এই বিষয়টা বিশেষ করে ওষুধের বিষয়টা আমাদের কাম্য না, এখানে অবহেলা পেয়েছি, ঠিক আছে, অবহেলা দায়িত্ব বুঝেন, হ্যাঁ অবহেলা। আপনার মেয়াদ উত্তীর্ণ পাওয়া গেছে, এখানে স্পষ্ট মেয়াদ উত্তীর্ণ, এই ঠিক আছে কি না? জেল জরিমানা মুক্ত উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আপনি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তুলছেন, স্বাস্থ্যসেবা দিচ্ছেন, আপনার একটা কমিটমেন্ট আছে, কমিটমেন্টের জায়গায় আপনি সম্পূর্ণভাবে দিতে হবে, ঠিক আছে? যাই আমরা এই অনিয়মের দায়ে ভোক্তা অধিকার অধিদপ্তর এবং উপজেলা স্বাস্থ্য ডিপার্টমেন্টের যৌথ অভিযানে আজকে জুড়ি আধুনিক হাসপাতালকে এই অনিয়মগুলো যেগুলো আমরা পেয়েছি সেই অনিয়মের দায়ে 40,000 টাকা জরিমানা করা হলো, এবং আমরা তার কাগজপত্র পেয়েছি, কিন্তু তারপরে ওনারা যে কথাগুলো বলেছেন যে এখানে যে পরীক্ষা নিরীক্ষাগুলো করেন সেই পরীক্ষা নিরীক্ষা এখানে করেন না, বাহির থেকে করিয়ে নিয়ে আসেন। তো যদি বাহির থেকে করাই নিয়ে আসেন ফাইন, কিন্তু এইখানে যদি করে থাকে তাহলে এখানে যে টেকনিশিয়ান আছেন যারা আছেন তাদের সমস্ত কাগজপত্র জমা দিতে হবে। আমরা ভোক্তা অধিকার ডিপার্টমেন্ট এবং স্বাস্থ্য ডিপার্টমেন্ট এই হাসপাতালকে নজরদারিতে রাখবো, ঠিক আছে? তো আমরা আজকে 40,000 টাকা জরিমানা করলাম এই অনিয়মের দায়ে, ঠিক আছে? এই শোনেন, আপনাকে কিন্তু কমায় জরিমানা করছে, এখানে অবহেলা আছে, আপনার অবহেলা আছে, 2 লক্ষ টাকা জরিমানা করার সুযোগ আছে। ওটির মতো জায়গাতে এটা কোনোভাবেই মানে অ্যাকসেপ্টেবল না। আমার কথা বুঝতে পেরেছেন কিনা? ঠিক আছে, ওটির মতো জায়গাতে যদি আমরা পাই, এটা সিলগালা করার কথা, সিলগালা করার কথা, স্পষ্টভাবে বললাম। ওটিতে মানুষ যায় কখন? একদম লাস্ট স্টেজে যায়, এন্ড সেইখানে গিয়ে যদি আপনি মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিয়ে তার মেরে ফেলেন তাহলে এই হাসপাতাল দরকার নেই। আমার কথা বোঝা গেছে? আমি তো আপনাকে জরিমানা করেছি সচেতন করার জন্য, কিন্তু আপনার যে অপরাধ এটা সচেতনতার মানে উঠে চলে গেছেন। 5 মাস আগে চলে গেছে আপনার ওটির মেয়াদ, ওষুধের মেয়াদ, সেটা আপনি ওটিতে রেখে দিয়েছেন। আপনাদের তো অভিযোগ ছিল, আমার অফিসেও তো হিয়ারিং নিয়েছে, এই বিষয়ে বলেছি। আপনি গিয়েছিলেন না হিয়ারিং? আমি তো হ্যাঁ গিয়েছিলাম। তাহলে এটা হলো কেন বলেন? টাকা সংগ্রহ করেন, টাকা সংগ্রহ করে আর যদি কোনো ফাইন্ডিংস থাকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আছেন, ওনারাও করবেন, সমস্যা নাই। টাকাটা ম্যানেজ করতে হবে, হ্যাঁ আপনি দেখে শুনে নষ্ট করেন না। এই আপনার নাম কি জানেন? ওনার নাম কি? আমার নাম শামীউদ্দিন স্যার। হ্যাঁ শামীমউদ্দিন না? এই আপনাকে তো জরিমানা যেহেতু আমি বুঝছি, আমি অবশ্যই অস্বীকার করি না। আমি বলি স্যার আপনি চাইলে করতে পারেন। এই যে তাই বলেন, এই দেখেন কত জরিমানা করছে, 70,000 টাকা জরিমানা করেছে, দেখেছেন? জি 50,000 জরিমানা করেছে। না করছেন স্যার, আপনাকে তো কম প্লিজ আপনি একটু বিবেচনা করেন স্যার, আমি সবাইকে বলতেছি স্যার, প্লিজ বিবেচনা করেন। প্রতিষ্ঠানের নাম হলো, এটার নাম কি জানো? জুড়ি আধুনিক হাসপাতাল। আচ্ছা আপনি টাকা নিয়ে আসেন, টাকা নিয়ে আসেন, টাকা নিয়ে আসেন।
এটা তো হলো না, তাই না? এটাই এইখানে মনে করেন যে ভুলক্রমে হয়তো একটা পেলাম, কিন্তু ওটির মতো জায়গাতে এটা কিভাবে মানে থাকে? ওনার তো কয়েকটা ধারা আছে, 51 দিয়ে দাও। কি নাম যেন জায়গাটা? লেখা রোড, বড় লেখা রোড না? জাঙ্গিরাই তো জাঙ্গিরা বড়লেখা রোড, জাহাঙ্গীর। বললাকা রোড জাঙ্গিরা জাঙ্গিরাই তো কোথায় ওই শামীম ভাই, অনেকদিন পার হয়ে গেছে, 2-4-5 দিন হলে অ্যাকসেপ্টেবল ছিল, 5 মাস 6 মাস চলে গেছে, 6 মাস একটা তো গেছে 1 বছর। ওটিতে কালকে আমি পাইছি সদরে, ওটির মধ্যে ওষুধ, এটা আপনার গত মাসে এক বছর 6 মাস হয়ে গেছে, এবং সে কিন্তু ব্যবহারও করছে, বোঝা যাচ্ছে যে এটা একটা হয়েছে করতেছে, এবং সে কৌশলে হয়ে কিন্তু এটা মানে স্কিপ করতে চাইছে। এটাই ওই যে সব কিছু থেকে থাকে ওষুধের বেলায় আসল তাই তো সে দুর্নীতি করছে। পরিষ্কার পরিচ্ছন্নতা কাগজপত্র আমরা দেখি কাগজপত্র সব কিছু কিন্তু আসল জায়গায় প্লিজ মাফ করেন এই আমি বলি, আমি তো আপনাকে মাফ করতে বা জ্ঞান দিতে বা জরিমানা করতে আসিনি, হ্যাঁ? স্যার। আমি বলি, আমার কথা শোনেন। আপনার আপনার হবে না স্যার, না, ঠিক আছে, হবে না, আপনি এটা তদন্তে রাখবেন। হবে না, এটা আমরা চাই, হ্যাঁ, আমরা চাচ্ছি যেন না হয়। আপনি একটা কমিটমেন্ট নিয়ে আসছেন, সেই জায়গাটা যদি আপনি ধরে না রাখতে পারেন তাহলে তো রাষ্ট্রীয় ব্যবস্থা নেবেই, ঠিক আছে? এখন আমি আপনাকে মানে সাময়িকভাবে 40,000 টাকা জরিমানা করেছি। আমরা কিন্তু এটার জন্য এই যে 1 বছর আগে চলে গেছে এবং 6 মাস আগে চলে গেছে ওটিতে ওষুধ, আমরা সাময়িকভাবে এটা বন্ধ করতে পারতাম, ঠিক আছে? সাময়িকভাবে বন্ধ করলে আমরা আরও হয়তো সংশোধন হতো, আরও অন্যগুলো, আমরা সেটাও চাচ্ছি না। আমরা তো নজরে রাখবোই আপনার, তা আমরাও বিশ্বাস করি যে আপনি সর্বোচ্চ এই মানে সেবা এবং দায়িত্বশীলতার পরিচয় দেবেন, হ্যাঁ? ওটির মতো জায়গা এটা কোনোভাবেই কাম্য না, ঠিক আছে? আপনি 40,000 টাকা জরিমানা করেছি, এটা দিয়ে দেন। স্যার আমার কাছে কারণ নাই। আচ্ছা, আপনি ম্যানেজ করতে হবে Please, স্যার। না, আমি আদেশ দিয়ে দিয়েছি তো। আদেশ দিচ্ছেন স্যার, আমি তো আপনার কাছে আবেদন করতেছি না, স্যার। আবেদন হবে এটাও না, তো ঠিক। আপনি ওই টাকা দিয়ে আবেদন আপনি হাইকোর্টে করবেন। না স্যার, আপনার কাছে হবে। না, আমার কাছে না, আমার কাছে আবেদন হয় না, হয় স্যার। হয় না আমার কাছে আবেদন। আমি বলি, আইনের কিছু প্রসেস আছে। আপনি আমার বিরুদ্ধে যদি আপনি হাইকোর্টে রিট করেন, না আমার আদেশের বিরুদ্ধে আর কি, আদেশের বিরুদ্ধে। আপনার সুযোগ আছে, সুযোগ না আছে, স্যার, আমি তো আইনের আপনার সুযোগ আছে। কাছেই করতেছি। আচ্ছা, এটা ই করেন না আপনি, আমরা আরেক জায়গায় যাবো। স্যার প্লিজ স্যার, স্যার স্যার ওভাবে না, ওভাবে করলে তো আমরা তো বন্ধ করবো, তাহলে আপনি তো অন্য দিকে যেতে হবে। বিচারকের সামনে তো কথা বলা যায় না, আপনি জানেন বলা যায় না, আবেদন তো করা যায়। না না, আমি শোনেন, আমি তো এই ধারা তো নিতে পারতাম, আমি আপনার অবহেলা ছিল, জি, নিতে পারতেন। একেবারে অবহেলা। এই যে স্বাস্থ্য কর্মকর্তা মহোদয় আছেন, এই ধারা তো নিতে পারতাম আমি, এই ধারা নিচ্ছি না আপনার, হ্যাঁ? এই ধারাতে তো আপনার সর্বোচ্চ 50,000 টাকা। আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01716 01716 240 240 237। 237। তারিখ হলো 30 তারিখ না?
ব্যাগের ছবি নিবো। এই টাকাটা গুনে নাও শুভ্র। আপনি 40 আছে এখানে, আপনি একসাথে দেন, একসাথে দেন। একসাথে এখন তো আমি ম্যানেজ করতে পারতেছি না। করেন না আরে আপনি কেমনে করবো বললাম, এখন ক্যাশে যে টাকা ছিল আমি দিয়ে দিয়েছি। আমার পকেটে দেখেন স্যার, আমি বুঝতে পারছি টাকা পকেটে টাকা তো 40,000 থাকার কথা না, থাকে না পারতেছি না। নাম নেওয়া এইগুলো হ্যাঁ? এগুলো ওই যে ধ্বংস করে ফেলা। আপনি এখানে ধ্বংস করে রাখেন, আমরা এখানে থেকে আমরা এখানে ধ্বংস করে রাখেন। আপনি এটা একটু দেখেন ভাই, মানে আপনি কি চাচ্ছেন? কিছু চাচ্ছি এখন তো নাই আমার কাছে। না থাকলে আমরা এটা সাময়িকভাবে বন্ধ করবো। সময় তো দিচ্ছি যে আপনি সময় নেন, সময়ের সাথে সাথে তো ক্যাশে টাকা নাই স্যার। ম্যানেজ করেন, আপনি সাথে সাথে ম্যানেজ করতেছি তো সময় দিবেন। করেন, সময় দিলাম সময় দেন। সময় দিলাম সময় হচ্ছে আপনার 20 মিনিট, 20 মিনিট পরে আমরা 20 এটা মিনিট আমি সাময়িক বন্ধ করবো। 20 মিনিটের পরে পরে দিন ভাই, আপনি পরে দিন, সাময়িকভাবে বন্ধ করতে পারবেন। আপনার ফোন দিতে হবে অথবা কারোর কাছ থেকে আনতে হবে, সিস্টেমটা আমি বলে দেবো। এখানে কোনটা আছে? বদলে দিলে আমাকে এখানে থাকতে থাকতে আমি দেখতেছি। হ্যাঁ, ওগুলো কি আপনাদের না? না আপনি এখানে যান, আমি এর ভিতরে আছি। আমাদের একজন দুজন অফিসার থাকে, হ্যাঁ, রেখে দেন, টাকাটা ম্যানেজ করে উনি চলে যাবেন। সেটা লেখা হয়ে গেছে, সরকারি ফান্ডে চলে গেছে তো টাকাটা। আর ওইটা ওই যে এটা ধ্বংস করে দিলে এটা নিয়ে আসেন। আপনাদের লোক আছে না এখানে? লোক আছে? এটা একটু নিয়ে আসেন, এখানে ধ্বংস করে ফেলবো আমরা। আমাদের গাড়ির পিছনে ওঠাই দেন এগুলা। এখানে ধ্বংস করে ফেলি, এখানে ধ্বংস করে নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন, নিয়ে এসে খুলে ফেলেন এখানে। এগুলো অনেকে বলে যে কোম্পানিকে দিলে কোম্পানি নেই, কোম্পানি নিয়ে করবে এটা কিটা আরেকটা প্যাকেটে করবে, ফেলে 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 খুলে ফেলে খুলে ফেলে আবার উঠাই দিই, জ্বালানি করে আবার উঠাই দিই। এ ভাই তাহলে আমরা ওই যে এইটা খোলেন, ওই যেটা খোলেন, ওটা খোলেন, ওই যে স্যালাইনের দুটো বোতল খোলেন, ওগুলো খুলুন না, প্লাস্টিক সবগুলো প্লাস্টিক, স্যালাইনের বোতলগুলো দুটো খোলেন। ফেলাই দেন সবগুলো এদিকে উঠতে ডাস্টবিন আছে না, জায়গাটা ডাস্টবিন
বইয়া এই সাইডে দাও এটা দিবেন না হ্যাঁ সাইকেল মন গেট না শুরু এটা দেব ওই সামনে সামনে কিন্তু ডেট চলে যাবে ডেট চলে যাওয়ার 2 মাসের শেষ নবায়নের জন্য একটা আবেদন করিয়া ডেট আছে এখন অক্সিজেন যখন লাগে অক্সিজেন কত করে আমি যদি বেশি ইউজ করি সেক্ষেত্রে এটা কি ফিক্সড এই টাকা যে ডাক্তার আছে 17 টাকায় কি ডাক্তারি নেই সার্জন চার্জ 7,000 টাকা এটা কি সার্জন তো এটা অপারেশন তো অনেক অপারেশন আছে অনেক ধরন আছে এখানে কেবিন ভাড়া করুন 500 টাকা চার্জ 500 টাকা এসি একদিনে কতবার ভিজিট করে যদি রুগীর চাই না যতক্ষণ চাইবে তো আমার ডাক্তার দেবে আমরা 3 মাস আমরা 3 বার দুবার ভিজিট করি 3 বার দুইবার টাকা রাখি একবার এমনি ফ্রি আর রুগী যতক্ষণ বলবে ততক্ষণ আমার ডাক্তার পাবে আর সেলাই প্রতি কি 200 টাকা এটা কি সেলাই এটা মেজর সেলাই যে বেশি বেশি যে গ্রোথ যেটা ওইটা আর এমনি নর্মাল সেলাইগুলো 100 টাকা এটা সেলাই জিকে রেখে বলতে সেক্ষেত্রে বেশি আছে তারা কিন্তু সম্ভবত স্টিচ প্রতি মনে হয় তোমরা স্টিচ কত সেলাই স্টিচ প্রতি আমরা মেজর যেটা এটা 200 টাকা আমরা আরে এটা না এমনি 100 টাকা করে একটা স্টিচে অনেকে কি করে 5টা স্টিচ দিলে আপনার অনেক কি করে এটা একসাথে আপনার 10টা করলেও 500 টাকা 500 টাকা এটাই না অনেকে আবার 40 স্টিচ না 40 স্টিচ যা লাগে 40 স্টিচ 500 টাকা 10টা যায় এটা যা লাগে তারা মানে কথাবার্তা আর নেবুলাইজার 100 টাকা
এটা তো সব মেডিসিন সব স্যার ওইখানে আপনার ভ্যারাইটিস মেডিসিন সব কিছু মিলে আমরা কিন্তু ফালাই বুটি করতেও দেওয়া যায় আপনার প্লাস্টেও দেওয়া যায় এরপরে নর্মাল স্যালাইন দেয় আর ডাক্তার চার্জ 400 টাকা এটা কি বাইরে থেকে ডাক্তার আসতে বাইরে না প্রতিদিন আমাদের সাথে এইটাই প্রতিদিন 300 টাকা আমাদের সবাই কেমনে আউটডোরে যে রুগীরা আসবে ওইটা 300 টাকা আর এমনি আমরা করি 400 টাকা ওই আপনাদের ইনডোর চার্জ কত 300 কত এটা সার্ভিস চার্জ ইনডোর সাইডে ভিতরে অভ্যন্তরে মানে যেটা এডমিশন নেবে এটা লাগে আউটডোর বাইরে এটাই আর কি বেরাতে পুরো একজন ডিউটি আর ওনার আপনার ওই ডাক্তারি এমবিবিএস নিউরো মেডিকেল এবং আপনার এটা রাইট ডেলিভারি চলতেছে স্যার তাহলে কালকে যে রুগীটা এখান থেকে ডিসচার্জ হয়েছে এটা দেবে ভাউচারটা এই টাকা দিচ্ছে আচ্ছা আপনারা হ্যাঁ ওই যে টাকা নিয়ে আসছে 40,000 টাকা নিয়ে আসছে টাকা কালকে কিটা করবেন ডিসচার্জ হয়েছে না রুগী এইটার কমটা অ্যাডমিশন হলো 400 টাকা তাই না আসলে একবার ডাক্তার দেখা তারপরে ভর্তি হবে কি হবে না এবার সিদ্ধান্ত নেয় তাহলে হলো আপনার 400 টাকা আর ডাক্তার ফি 400 টাকা তাহলে এই যে অ্যাডমিশন ফি আছে 400 টাকা ভর্তি ফি 400 সব দেখলাম যে 200 টাকা সদরও দেখলাম 200 টাকা 400 আমরা ওই যে আপনার ইয়েতে বলছি সাবান টাবান সব কিছু একটু সাবান তো দেবেনি সাবান দেওয়ার জন্য তো কেবিন ভাড়া নিচ্ছেন তাই না এটা ভর্তি ভর্তি আচ্ছা এটা না নিলেই সমস্যা না দেই না দেই নাই তো এটা তো আপনারা শুধু এটা বিলে করি দেন বিলটা ডেলি দরকার হচ্ছে 400 টাকা করে তিনবার তিন দিন এটা হচ্ছে সার্জারি অ্যানেস্থেশিয়া দেখো ওটি লাগছিল যা গরিব আমাদের বাগানে এখানে সবই গরিব এটা হলো কেবিন চার্জ 2 দিন 1000 টাকা আচ্ছা ভ্যাটটা কি 15% ভ্যাট ভ্যাট কি রুগীর কাছ থেকে নিলেন এটা বিলের বিলের উপরে ভ্যাট হচ্ছে 510 টাকা এই ভ্যাটটা কোথায় যায় সরকারি কোন খাতে দেয় দেখি এটা ভ্যাটের কাগজে সাপ্লাই আছে ভ্যাট দেওয়ার কাগজটা দেয় এটা তো দেখি না এক এরকম ভ্যাট থেকে না ব্যবসা থেকে যাওয়ার কথা যে আপনি যে নিচ্ছেন ওইখান থেকে যাওয়ার রুগীর থেকে যাওয়ার কথা না মালিককে এটা মালিক আমাদের সব অর্ধেক বিলি ডিসকাউন্ট হয়ে যায় সব বেশিরভাগ বিলি ডিসকাউন্ট আমরা তো বললাম করি না আমরা তো যা আছে তা ধরি আমরা ডিসকাউন্ট শুধু মেডিসিনের বিল স্যার কেউ কেউ সরকারি হসপিটাল বিল আছে কেউ কেউ অনেক হাফ সরকারি আপনাদের কাছে আছে কিনা
ব্যাট নিচ্ছেন, ব্যাট তো দিতে হবে, আপনি তো আপনার জন্য হয় না। ব্যাট নিলে তো সরকারি ফান্ডে যাবে। ব্যবসা থেকে রুগী একদম মনুষ্য রুগী আসলো, তার কাছ থেকে তার রক্ত থেকে আপনি ব্যাট নিয়ে গেলেন। এইভাবে নিলে প্রতিদিন সরকারে জমা দিতে। হ্যাঁ, এটা নিয়ম তো তাই। ঠিক আছে, তোমরা কম রাখো, ঠিক আছে, সবটা ঠিক আছে, আর কম রাখে যথেষ্ট, কিন্তু এটা নিয়ম ছাড়া তো লেখা নেওয়া এটা তো সম্পূর্ণ অনিয়ম। ব্যাট নিয়ে গেছে, ব্যাট আছে, ব্যাটের কাগজ বড় শপের ব্যাট নেয়, সাথে সাথে কিন্তু ব্যাট কোম্পানি নিয়ে নেয়, এটা অন্য বিষয়। হ্যাঁ, বাইরে থাকে। কতদিন ধরে আসলে আগে সম্ভবত প্রথমে তার অনেক আরেক মালিক ছিল, তারপরে ওনারা ওনাদের নিজে করছে 2 বছর। বাইরে অক্সিজেন ভাড়া 2500 টাকা। এটা কি কেউ যদি অক্সিজেন নিতে চায় এখান থেকে, কারো বাড়িতে নিতে চায়, সিলিন্ডার তো আপনার ছোট বড় আছে, এটা এমনি কত টাকা গ্যাস পড়ে অক্সিজেন? 1700 টাকা। ওটা কি আপনাকে দিয়ে আসবে?